দর্শক আসসালামু আলাইকুম। আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য এই অনুষ্ঠান থেকে আমি তানিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি পর্বেই আপনাদের সামনে ঐতিহ্যবাহী রান্নাকে কিভাবে সহজে ঝটপট করা যায় সেটাই উপস্থাপন করবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথম মাস্টার শেফ ড্যানিয়েল। চলুন দেখে নিই তাকে। কেমন আছেন? এই যে আছি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি যে মজার মজার রান্নাগুলো করেন সেটার কথা যখন আপনার নামটা আমি বলি আমার মুখের হাসি থেকে বোঝেন কিনা আমি জানি না, তখন মনে হয় যে এটা মজার কোনো একটা কিছু খুব ঝটপট কিন্তু ঐতিহ্যবাহী একটা কিছু পাবো। অবশ্যই আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে রেশমি কেবাব, যেটা আমরা তাওয়াতে বানাবো। আচ্ছা, আমরা একটু ইজি ওয়েতে সবাইকে আসলেই বলতে চাই যে কাবাব তাওয়াতে বানিয়ে অনেক সুস্বাদু তাওয়া তৈরি করা যায়। বাহ, এটা কিন্তু আমারও শিখবার খুব ইচ্ছে। অবশ্যই। রেশমি তাওয়া কেবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে: মুরগির মাংস কিউব করে কাটা, কাঠবাদাম বাটা, টক দই, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাবাব চিনি, লেবুর রস, মাখন, চিনি, লবণ এবং সয়াবিন তেল। সো আমরা একটু বানাটাকে জ্বালিয়ে নিচ্ছি আগে। তো আমরা নিয়ে নিব হচ্ছে চিকেন এবং কিউব কাট চিকেন। আর এই কিউব কাট চিকেনে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা লেমন জুস দিয়ে, একদম ফ্রেশ লেমন জুস, এটা দিয়ে আমরা সুন্দর করে একটু স্পুন দিয়ে মিক্স করে দিব, যেটাকে আমরা বলি না যে সিজন করা। সো আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কাঠবাদাম বাটা, এটা হচ্ছে আমাদের টক দই না, এরপর আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট পেপার, এটা হচ্ছে সাদা গোলমরিচ, এরপর হচ্ছে কালো গোলমরিচ, কাবাব চিনি, এটাকে আমরা ক্র্যাশ করে দিব সবসময়। এটা ক্র্যাশ করলে যখন বাইটে আসে তখন সুন্দর কাবাবের আরোমাটা আসে। এটা হচ্ছে মেইন কাবাবের আসলে। সল্ট ছাড়া তো কোনো কাবাবই আসলে টেস্টি হবে না। সল্ট টু টেস্ট মানে হচ্ছে স্বাদ অনুযায়ী। এবং এর সাথে আমরা ব্যালেন্স করার জন্য জাস্ট লিটল বিট সুগার, এই হচ্ছে আমাদের সমস্ত স্পাইসেসগুলো আমরা দিয়ে দিলাম এর ভিতরে। এখন আমরা নাইসলি এটাকে আমরা হ্যান্ড গ্লোভস ইউজ করি। আমরা এটা করবো হচ্ছে কাবাবটাকে আমরা ব্যাম্বু স্টিকে সুন্দর করে যখন গাঁথবো, এটাকে মনে রাখতে হবে গাঁথাটা কিন্তু স্ট্রেট যেন না হয়। এটাকে আমরা একটু এখান থেকে দিয়ে হালকা হাতে ধরে ঘুরিয়ে দিব, তাহলে এটা বাঁকা, হ্যাঁ, তখন এটা টাইট হবে, মানে দেখতেও সুন্দর হবে, একদম গোছানো থাকবে। এটা একটু বার্ন থাকবে, হালকা বার্ন এবং গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে শ্যালো ফ্রাই করবো, বাট ভেরি লেস অয়েল। আমরা তখন যেটাকে হিটে রাখলাম, এখন আমি অয়েলটা দেওয়ার সাথে সাথে এখানে স্মোকটা উঠে আসবে। এই স্মোকটা উঠে আসা মানে হচ্ছে এটা প্রপারলি হিট। আমরা এখন এখানে ছেড়ে দিব, এটা এখন কুক হবে। আমরা এখন একটু হাই হিটে কুক করবো এটাকে। ওই যে বার্ন কালারটা, এই সিল হওয়াটার মানে হচ্ছে যে আমার এটার ভিতরে মাংসের জুটা আটকে রয়েছে। আর আরএফএল এর যে গ্যাস স্টোভ আমরা ইউজ করছি সেটা যে ব্লু ফায়ার, এই ব্লু ফায়ারটা কিন্তু সবচেয়ে ইজি টু কুক এবং হিটটাও কিন্তু বেশি দেয় এবং সাশ্রয়ী এই কারণেই যে পুরো হিটটা বার্নার থেকে এসে ঠিক প্যানের নিচের অংশে যায়, সাইড থেকে বেরোয় না, যেটা আমাদের ওয়েস্টেজ অফ গ্যাস। তো এটাকে আমরা একটু মিক্স করে নিচ্ছি। নাও এই যে ফায়ার অ্যান্ড ব্লোম, এইটা হচ্ছে স্মোকি ফ্লেভার, এই যে আমার যে বার্নারের স্মোক ফ্লেভার, দ্যাটস অলরেডি ডান। এটা কারণ হচ্ছে যখন এখান থেকে ওয়াটারটা বেরোবে, দ্যাট ফায়ার উইল কাম ইনসাইড অ্যান্ড ইট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল স্মোক। এবং যখন মিটটাকে আমি হালকা করে প্রেস করবো, এটা রিটার্ন চলে আসবে, দ্যাট মিনস দিস ইজ প্রপারলি কুকড। তো আমাদের কাবাব কিন্তু অলরেডি ডান, আমরা এটাকে রেখে দিচ্ছি। এখন আমরা চলে যাবো হচ্ছে প্রেজেন্টেশনে। এটাকে যে বসাবো না, প্লেটিং বা প্লেসিং বলি, যে এই প্লেসিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা টমেটোটাকে দিয়ে দেবো। খুব সিম্পলি যখন আপনি প্রেজেন্টেশন করবেন আপনার খাবারটা আসলে অনেক বেশি সুন্দর দেখাবে। তো আমরা এখানে একটু অরিগ্যানো দিয়ে দিব, ফ্রেশ অরিগ্যানো। অর্গ্যানিক একটা লুকস আমাকে নিয়ে আসতে হবে। রেডি করা পিতা ব্রেড, ফিউ পিসেস এখানে আমি জাস্ট লম্বা করে দাঁড় করে দিই। সো এটাই হচ্ছে আমাদের রেশমি কেবাব, তাওয়াতে তৈরি করা। দর্শক দেখে নিলেন তাওয়াতে তৈরি রেশমি কাবাব। একটি বাটিতে মুরগির মাংসের সাথে সব উপকরণ একসাথে মাখিয়ে রাখতে হবে। এরপর একটি কাঠিতে মুরগির মাংসগুলো গেঁথে প্যানে অল্প তেলে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রেশমি তাওয়া কেবাব। দর্শক, আরএফএল গ্যাস স্টোভে রয়েছে 8 mm টেম্পারড গ্লাস, যা পর্যাপ্ত তাপ শোষণ করে ও সহজেই ফেটে বা ভেঙে যায় না। তাই আরএফএল গ্যাস স্টোভ সম্পূর্ণ নিরাপদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ।